একটা ভারতকারী সরকার, যে সরকারের কোনো উৎপাদনের কোনো ক্ষমতা নেই। আরো একবার আপনাদের মনে করি দেবো, 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কার্যত পথে খুঁজে পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসকে। আজ 1.5 মাস বাদে আবার যেন রাজপথের দখল নতুন করে নেওয়ার কাজ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে মিছিলের সামনে থেকেই মিছিলকে লিড করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দোলা সেন, কুণাল ঘোষরা। তাদের বক্তব্য স্পষ্ট, পুনর্বাসন ছাড়া একজন হকারকেও উচ্ছেদ করা চলবে না। ধর্মতলা থেকে শুরু করে পায়ে পায়ে এগিয়ে চলেছে ঐতিহাসিক সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে এই মিছিল। দেখার শুধু সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছিয়ে দলীয় কর্মী সমর্থক এবং একই সঙ্গে বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আশা রাখি যে আমরা বন্ধু হকার ভারতের পাশে দাঁড়াতে পারবো এবং এই আন্দোলন চলছে এবং সর্বস্তরে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। শুধুমাত্র রাস্তায় মিছিল করে নয়, সমস্ত জায়গায় এলাকায় এই আন্দোলনকে চালিয়ে দিতে হবে, যাতে অন্ধকার নীতির বিরুদ্ধে মানুষ এক হয়ে রাস্তায় নামতে পারে। আপনাদের এই যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কি এখানেই শেষ হয়ে গেল? হ্যাঁ, আমাদের আজকে এই হকারকে যে জোর করে বুলডোজার চালিয়ে খালি করে দেওয়া হচ্ছে, তাদের জীবন জীবিকার উপর যে আঘাত হচ্ছে, তার প্রতিবাদে আমাদের আজকে মিছিল ধর্মতলা থেকে বিধানচন্দ্র রায়ের বাড়ি পর্যন্ত এখানে এলো। আমরা এই কর্মসূচি গ্রহণ করলাম এবং এই কর্মসূচি আমাদের লাগাতার চলবে। হকারদেরকে এই বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা চলবে না এবং গ্রামে গঞ্জে আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। তা আমাদের এই প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চলবে। নেত্রী কি বাড়ির দিকে গেলেন না অন্য কোনো কর্মসূচি? সেটা আমি এখানে বসে বলুন। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।